আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে সিলেটের ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। নবাগত দল সিলেট টাইটান্স তারা তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করেছে। গতকাল 20 নভেম্বর রাত 9টা নাগাদ তাদের লোগো প্রকাশ করার কথা ছিল, তবে তারা সেখানে দেরি করলেও রাত 11টার মধ্যে তারা তাদের অফিসিয়াল লোগো একটা ভিডিও পোস্টের মাধ্যমে তারা প্রকাশ করেছে। পাশাপাশি এখন থেকে সিলেট টাইটান্সের অফিসিয়াল লোগো হবে এটা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা অলরেডি অনেকে দেখে ফেলেছেন। সিলেট টাইটান্সের যে লোগোটা তারা প্রকাশ করেছে, লোগো নিয়েও কিন্তু আলোচনা করার মতো একটা বিশেষ বিষয় আছে, কারণ সিলেট টাইটান্স তাদের লোগো প্রকাশের পাশাপাশি লোগোর অর্থ তারা আমাদের সামনে তুলে ধরেছে। এর মধ্যে তারা লোগোটাকে চারটা বিশেষণে তারা বিশেষায়িত করেছে। সেই চারটা বিশ্লেষণ কি বা বিশেষণ কি সেটা নিয়ে আজকের ভিডিওতে ছোট করে একটু আলোচনা করব। প্রথমত, তারা তাদের যে ব্যাট, আপনারা লোগো দেখতে পাচ্ছেন, ডান পাশে একটা ব্যাট রয়েছে, ব্যাটের নাম দিয়েছে তারা টাইটান ব্যাট। এবং এই টাইটান ব্যাটেরও অর্থ রয়েছে, এই টাইটান ব্যাটকে তারা শক্তি, নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং আগ্রাসী মনোভাবের প্রতীক হিসেবে ধরছে এই টাইটান ব্যাটকে। খুব ভালো বিষয়। দ্বিতীয়ত, তারা নাগরী লিপি নামে একটা বিশেষণ দিয়েছে। এবং নাগরী লিপিটা কি, আপনারা যদি একটু খেয়াল করুন, লোগোর মধ্যে উপরে একদম মাঝ বরাবর একদম উপরে ভিন্ন ভাষায় কিছু লেখা লেখা আছে। সেই ভাষাটা হচ্ছে মূলত সিলেটি ভাষা। এর আগে আমি জানতাম না, আমারও প্রথমবার জানা বিষয়টা। সিলেটি ভাষায় তারা কিছু একটা বোঝাতে চেয়েছে। সিলেটি ভাষার নিজস্ব নাগরী লিপি দেশ বিদেশে অবস্থানরত সকল সিলেটিদের আত্মার সাথে যুক্ত। আমাদের অস্তিত্বের অংশকে আমরা মনে প্রাণে ধারণ করি। তৃতীয়ত, তারা তাদের বিশেষণ হিসেবে ইউজ করেছে সিলেটের রং ও সংস্কৃতিকে। শিকড় পরিচয়ের অংশ হিসেবে তারা চা পাতা, আলী আমজাদের ঘড়ি, কিন ব্রিজ এবং সবুজ রংকে সিলেটের রং হিসেবে তারা আখ্যায়িত করেছেন। সবুজ রং সিলেটের রং, সেটা বলার আর প্রশ্ন রাখে না, সেটা নিয়ে প্রশ্ন তোলাও একটা বোকামি হবে। আপনারা লোগোতে দেখতে পাচ্ছেন সবুজ রঙের প্রলেপ কিন্তু উপরে এবং নিচে রয়েছে। এছাড়াও কিন্তু এখানের মধ্যে চা পাতার কথা উল্লেখ করা আছে। সিলেট মানে চা পাতা আমরা জানি। আপনারা লোগোর একদম নিচের ভাগে মাঝখান বরাবর নিচে আপনারা চা পাতা দেখতে পাচ্ছেন। তারা চা পাতাকে এখানে তারা ইউজ করেছে তাদের লোগোতে। এছাড়া তারা একটা ঘড়ি ইউজ করেছে, বাম পাশে উপরে লাল রঙের একটা বড় ঘড়ি। এটা ওখানকার সংস্কৃতি, আলী আমজাদের ঘড়ি বলে সেটাকে আখ্যায়িত করা হচ্ছে। ব্যক্তিগতভাবে যেহেতু জানি না, সেটা নিয়ে আর আলোচনা করছি না। আবার তারা কিন ব্রিজকে এখানে তারা আখ্যায়িত করেছে আপনার নিচে একদম সবুজ চা পাতার উপরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, কিন ব্রিজ। যারা সিলেট শহরে গিয়েছেন তারা কিন ব্রিজ সম্পর্কে অবগত আছেন। আমি একবার কিন ব্রিজের উপরে দিয়ে গিয়েছিলাম। আহ, এই হচ্ছে তাদের সিলেটের রং সংস্কৃতিকে তারা এখানে লোগোর মধ্যে তারা প্রকাশ করেছে বা ধরে রেখেছে। চতুর্থ হিসাবে তারা ঢাল হিসাব ইউজ করেছে। ঢাল বলতে তারা বিশ্বস্ততা, নিরাপত্তা ও জয়ের প্রতিশ্রুতি এবং একতাবদ্ধ হয়ে টিকে থাকার মন্ত্রকে বোঝাচ্ছে। যেরকম প্রবাসী সিলেটের আমাদের দেশের জন্য ঢাল হিসেবে আছে। যত যাই বলুন না কেন, ইতিপূর্বে লোগোর অর্থ কখনো কোনো ফ্রাঞ্চাইজি বুঝেছে কিনা আমার মনে নেই, তবে এখানে সিলেট টাইটান্সের যে লোগোর যে বিশ্লেষণটা সেটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম তিনটা বিশ্লেষণ যেটা তারা রেখেছে, প্রথমত টাইটান ব্যাট, সেটাকে তারা শক্তি, নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাসভাবে প্রকাশ করেছে। দ্বিতীয়ত, তাদের নাগরী লিপিকে তারা ইউজ করেছে। নাগরী লিপি বলতে তাদের সিলেটের নিজস্ব ভাষাকে তারা এখানে প্রয়োগ করেছে, সেটা লোগোতে সবসময় থাকবে বিদ্যমান। এছাড়া তারা সিলেটের রং সংস্কৃতিকে এখানে ব্যবহার করেছে, যার মধ্যে আলী আমজাদের ঘড়ি, কিন ব্রিজ, তারপর চা পাতা সহ তারা সিলেটের রং, সবুজ রংকে এখানে কিন্তু বিশেষভাবে বিশেষায়িত করেছে। তো আপনাদের কাছে কিরকম লাগলো? এখন কথা হচ্ছে, এই সবগুলো লোগোতে এই জিনিসগুলো বা এই বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখার ব্যাখ্যা তো তারা দিয়েছে, তবে লোগোটা কিরকম হয়েছে সেটা সম্পূর্ণ তুলে দিলাম আপনাদের হাতে। যেহেতু এখানে সংস্কৃতি আহ, মিশ্রণে এই লোগোটা করা হয়েছে, তাই আমি লোগোকে জাজ করতে যাব না। কারণ অন্যান্য দল যেরকম লোগো একটা গুগল থেকে বা এআই দিয়ে বানিয়ে যেরকম লোগো প্রকাশ করে, বা যে ধরনের লোগো বানালি একটা হয়ে গেল এরকম একটা লোগো ইউজ করে, সেটা সিলেট টাইটান্স করেনি। তারা এখানের মধ্যে সিলেটের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেছে। এখন আপনার ভালো লাগা না লাগা ভিন্ন বিষয়, তো আমি বিষয়ে কোনো জাজ করবো না, আপনাদের হচ্ছে ছেড়ে দিলাম। আপনাদের কাছে সিলেট টাইটান্সের এই লোগোটা পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন। শুধুমাত্র সিলেটের ভক্তদের, সিলেটের বিভাগের ভক্তরা কমেন্ট করলে হবে না, অন্য বিভাগের যে ভক্তরা রয়েছেন তারাও কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। সিলেট টাইটান্সের লোগোটা একটু আনকমন বলা চলে। সচরাচর যে ধরনের লোগো ক্রিকেট ফ্রাঞ্চাইজ দলের লোগো হয় সেরকম না। সেই হিসাবে আপনার কাছে কিছুটা আনকমফোর্টেবল লাগতে পারে, তবে যদি একটু ভিন্ন স্বাদ বা নতুনত্ব আনতে চান তাহলে কিন্তু অনেক বেটার একটা লোগো হয়েছে। সবসময় যে ক্রিকেট ব্যাট বা বাঘ বা সিংহ থাকতে হবে লোগোতে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে তারা সিলেটের সংস্কৃতিকে ধরে রেখেছে। তারপরে আপনি এই লোগোকে 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।